তীরে এসে তরি ডুবালো টাইগাররা। বাংলাদেশ এইচপির ফাইনালে ওঠার আনন্দটা মিলিয়ে গেল কয়েক ঘন্টার ব্যবধানে। লড়াই করেই আকবরদের হার 32 রানে। রান তাড়ায় দুই ওপেনারের শুরুটা হয়েছিল বেশ ভালোই। সকলের মনে প্রশ্ন, তবুও কেন বড় ব্যবধানে হারতে হলো? অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে বাংলাদেশ এইচপির হারের মূল কারণ কি? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আজ 9 দলের টপ অ্যান্ড সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে 32 রানে হারতে হয়েছে আকবর আলীর দলকে। এতে অস্ট্রেলিয়ায় ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হলো তাদের। অন্যদিকে বিগ ব্যাশের একবারের চ্যাম্পিয়নরা নিজেদের শোকেসে আরেকটি ট্রফি রাখার সুযোগ পেল। দলীয় 170 রানের লড়াকু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার জিসান আলম ও তানজিদ হাসান তামিম। তবে জিসান 18 রানে আউট হলেই ম্যাচের মোড় ঘুরে যায়। ওপেনারের আউটের পরেই যে দ্রুত ফিরে যান পারভেজ হোসেন ইমনও। তৃতীয় উইকেটে তামিম ও আফিফ হোসেন 26 রানের জুটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও 35 রানে তামিম আউট হলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধস নামে। একটা সময় 2 উইকেটে 47 রান করা বাংলাদেশের স্কোর দাঁড়ায় 83 রানে 6 উইকেট। সেই ধাক্কা পরে আর কাটিয়ে ওঠা হয়নি বাংলাদেশের। শেষ দিকে 21 রান করে মাহফুজুর রহমান রাব্বি শুধু পরাজয়ের ব্যবধানটুকুই কমিয়েছেন। এতে 32 রানের জয়ে টপ অ্যান্ড সিরিজের শিরোপা জিতল অ্যাডিলেডের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন জর্ডান বাকিংহাম, লিয়াম স্কট, টিম ওকালি, নোয়াহ ম্যাকফাইডেন ও লয়েড পোপ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে টম ও কর্নেলে 50-তে 169 রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। শুরুটা অবশ্য তাদের ভালো ছিল না। দ্বিতীয় ওভারের শেষ বলে যখন জ্যাক উইন্টার রান আউটে কাটা পড়েন তখন দলীয় রান ছিল 5। তিনি নেমে অবশ্য আরেক ওপেনার হ্যারি ম্যাথিয়াসের সঙ্গে খেলার হাল ধরেন ও কর্নেল। দুজন মিলে 59 রানের জুটি করেন। 19 রান করা ম্যাথিয়াসকে আউট করে সেই জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি। সতীর্থ আউট হওয়ার পর দ্রুত ফিরে যান ও কর্নেল। তবে ড্রেসিং রুমে ফেরার আগে 33 বলে 53 রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজান 5-4 ও 2 ছক্কায়। বাংলাদেশ দ্রুত আরও 1 উইকেট নিলেও অ্যাডিলেডকে 169 রানের সংগ্রহ এনে দেন দুটি 30-অর্ধ ইনিংস খেলা 2 ব্যাটার লিয়াম স্কট ও র্যান কিংয়ের 35 রানের বিপরীতে 30 অপরাজিত থাকেন লিয়াম। শেষ দিকে 20 রানে অপরাজিত থাকা শ্যাম রাহেলিরও অবদান কম নয়। বাংলাদেশের হয়ে 37 রানে 2 উইকেট নিয়ে সেরা বোলার পেসার রিপন মন্ডল। উল্লেখ্য, টপ অ্যান্ড টি20 সিরিজ হলো অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টি20 টুর্নামেন্ট। 2023 সালে 6টি দল নিয়ে হলেও এবারের টুর্নামেন্ট খেলেছে 9টি দল। বিগ ব্যাশের পার্থ স্কটচার্স অ্যাডিলেড স্ট্রাইকার্সের স্থানীয় 7টি দলের সঙ্গে এখানে অংশ নিয়েছে বাংলাদেশের এইচপি ও পাকিস্তানের দল পাকিস্তান শাহিনস। পাকিস্তানের দলটি গত বছরও এই টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল, আর এবারের আসরে রানার্স আপ বাংলাদেশ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন।